হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো এই ভিডিওতে দেখে নিই ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা 2025কে টার্গেট করে আমাদের যে লাস্ট মোমেন্টের আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের টেস্ট সিরিজ চালিয়েছিলাম, তার মধ্যে থেকে সর্বশেষ এবং বোনাস ক্লাস এটা দেওয়ার কথা ছিল না, বাট দিস ইজ আ বোনাস ক্লাস অ্যালজেব্রা 20 নাম্বার ক্লাস, অর্থাৎ টোটাল 20টা টেস্ট আমি তোমাদেরকে স্মার্ট ম্যাথসের অ্যাপে দিয়েছি এবং তার ডিটেল ভিডিও সলিউশন আমি ইউটিউবে, ঠিক আছে, লাস্ট কয়েক দিন ধরে প্রচণ্ড খাটাখাটনি করে এগুলো আমি তৈরি করে তোমাদের জন্য দিলাম যাতে তোমাদের একটা বেনিফিট হয়। তো যারা টেস্টগুলো দিয়েছো এবং এই ভিডিওসগুলো দেখে সলিউশনসগুলো ভালো করে প্র্যাকটিস করেছো, দে উইল শিওরলি গেট বেনিফিটেড, তোমরা বেনিফিট পাবে এখান থেকে। তো চলো দেখে নিই এটার মধ্যে যে অ্যালজেব্রার কোশ্চেন্সগুলো ছিল। যদিও দেখো চান্সেস আমার মনে হয় না যে অ্যালজেব্রা থেকে অ্যাজ সাচ সেরকম কোনো কোশ্চেন আসতে পারে, কারণ 25টাই কোশ্চেন আসবে, কতগুলো চ্যাপ্টার থেকে দেবে, আর অ্যারিথমেটিককে ফোকাস করা আছে, অ্যারিথমেটিক থেকে বেশি আসবে, তাও বি প্রিপেয়ার্ড ফর দি আনএক্সপেক্টেড। তো সেই জন্য কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে হলো যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, আমি আমার মতো করে বেছে তোমাদের জন্য সাজেস্টিভ হিসেবে দিয়েছি। তো চলো দেখে নিই সেগুলোর সলিউশন এবার আমরা। তো প্রথম কোশ্চেন আছে এক্স প্লাস 1/x এর মান যদি 3 হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস 1/x কিউব। এগুলোর জন্য তোমাদের অ্যালজেব্রার ফর্মুলাগুলো সব জানতে হবে। এক্স কিউব প্লাস 1/x কিউবকে আমি এক্স কিউব প্লাস 1/x এর হোল কিউব লিখতে পারি, দ্যাট মিনস a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু হয় a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি। তো এবার আমাদের শুধু ভ্যালু পুট করার কাজ। এখানে 3 দেওয়া আছে, তো 3 এর কিউব মাইনাস 3, এক্স এক্স কাটা গেল, এটা 3, তার মানে 27 মাইনাস 9 18, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো বলছে সিম্পলিফাই করো a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউবের। এটার জন্য তোমাদের একটা ফর্মুলা জানতে লাগবে। সেই ফর্মুলাটা কি? যে একটা ফর্মুলা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হয় তোমার a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এটা একটা ফর্মুলা থাকে। এবার এখানে যদি এ প্লাস বি প্লাস সি এর মান কোনো রকম ভাবে 0 হয়ে যায় তাহলে কি হবে? 0 দিয়ে গুণ করলে এই সাইডটা গোটাটা 0 হলো, অর্থাৎ আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান 0 পেলাম, বা আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc হবে। তাহলে এটা কখন হয়? যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। তো এই কন্ডিশনটা মাথায় রেখে আমি এখানে a বলতে ব্র্যাকেটের মধ্যে গোটাটাকে যদি a মনে করি তাহলে ওইটা প্লাস b মানে যদি এটাকে বলি b তাহলে এটা, আর এটা যদি c কনসিডার করি, সবগুলোকে যোগ করলে দেখতে পাবো আমি 0 অ্যান্সার আসছে। তাহলে ভিতরেরটাকে এটাকে a, এটাকে b, এটাকে c বললে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, তাহলে সেটা আমার 3abc হওয়া চাই। 3a, a মানে কোনটা? এই গোটাটা, বি বলতে এখানে এটা, আর সি বলতে আমাদের এটা। এটা আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট দেখো বলছে যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু 10 হয় এবং এ বি ইজ ইকুয়াল টু 21 হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? তো আমি আগে প্রসেস তোমাদের বোঝাই, তারপরে তো স্মার্ট মেথড বোঝাবো, একদম দেখে তাকালে উত্তর। সেটা কি রকম ভাবে সেটা, আচ্ছা কোনটা আগে বলি? আচ্ছা আগে স্মার্ট মেথডটাই বলে নিই চলো। a প্লাস বি 10 আর এ বি 21, তো যদি এটা 7 আর 3 করো তো 7 আর 3 যোগ করলে 10 হয় আর 7 3 21 হয়, ঠিক আছে। এ বি এর থেকে বড়, তাহলে এ বি এর থেকে বড় আছে, স্যাটিসফাই করছে। তাহলে এখানে আমি পুট করে দেবো 7 এর স্কোয়ার আর মাইনাস 3 এর স্কোয়ার, মানে 49 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 40। ওকে, তো এইভাবে করে তোমরা করতে পারবে যদি তুমি ভ্যালুগুলোকে তোমার মাথায় হিট করে যায় যে দুটোতেই স্যাটিসফাই হচ্ছে। আর যদি বাই চান্স হিট না করে তাহলে কি করব? তাহলে আমরা ফর্মুলা দিয়ে করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি আমি জানি, যদি এ মাইনাস বি বের করে নিতে পারি তাহলেই কেল্লা ফতে। এবার তার জন্য আরেকটা ফর্মুলা জানতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হয়। এই ফর্মুলাটা তোমাকে জানতে লাগবে ভাই। a প্লাস বি এর মান 10, তাহলে 10 এর স্কোয়ার 100, এ বি এর মান 21, 21 ইন্টু 4 হলো 84, তাহলে 16। এটার মান যদি 16 হয় তাহলে a মাইনাস বি এর মান কি হবে? এদিকে বর্গমূল করলে 4। এবার তুমি জানো a প্লাস বি 10 আর a মাইনাস বি 4, অনেকবার এরকম আসবে, একবার প্লাস করে মাইনাস করে, আমি আবার বারবার বলেছি অনেকবার। এখান থেকে a এর মান বের করতে গেলে অপনয়ন পদ্ধতি, বাট অত কি, এটা কাটাকাটি। 2a মানে 14, a মানে 14/2 মানে 7, আর b কি হবে? এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ 3, ঠিক। তো এটা 7 আর 3 পেয়ে গেলাম। 7 3 যেই পেয়ে গেলে এখানে আবার পুট করবে, তোমার অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো কি বলছে, a by a minus b into a minus c plus b by b minus a into b minus c plus c by c minus a into c minus b এর মান কত হবে? এই সরলীকরণ করো। সরলীকরণ করার সময় তুমি এটা লসাগু করে দাও। কি করে দাও ভাই? লসাগু।
বলবো স্যার এখানে a মাইনাস বি আছে, চলো a মাইনাস সি আছে, আর একটা b মাইনাস সি নিলাম, a মাইনাস সি বি, a মাইনাস সি, b মাইনাস সি, ভালো কথা। কেন নিলাম? এখানে b মাইনাস সি আছে। এবার দেখো a মাইনাস বি, a মাইনাস সি আছে, কি নাই? b মাইনাস সি নাই, তো যেটা নাই সেটা দিয়ে উপরটা গুণ হবে, অর্থাৎ a ইন্টু বি মাইনাস সি হয়ে যাবে। এখানে বলো স্যার b মাইনাস সি আছে, কিন্তু এখানে b মাইনাস এ আছে, আর এখানে a মাইনাস বি ছিল, উল্টো ছিল। তাহলে আমাদের এক কাজ করতে হবে, এখানটায় এটাকে যদি আমি a মাইনাস বি বানাই, তাহলে এখানে একটা মাইনাস কমন এসে এটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে মাইনাস সাইন হবে, তাহলে আমি এটাকে a মাইনাস বি বলতে পারবো। তাহলে আমার হয়ে গেল স্যার a মাইনাস বি আর b মাইনাস সি, নাই কোনটা? a মাইনাস সি নাই, তাহলে a মাইনাস সি দিয়ে b কে গুণ হয়ে যাবে। সেম কাজ এখানে স্যার, এখানে আবার c মাইনাস এ আছে, এটাকে যদি আমি a মাইনাস সি করি তাহলে একটা মাইনাস আসছে, c মাইনাস বি কে যদি b মাইনাস সি করি আরেকটা মাইনাস কমন আসছে, তো আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাসই হলো। এবার সি বি a মাইনাস সি আর b মাইনাস সি আছে, কে নাই? a মাইনাস বি নাই, তো a মাইনাস বি দিয়ে উপরে c কে গুণ হবে। এবার ভাঙাই আমি, গুণ করে দাও, পাতি a b a c b a মানে ab, একই ব্যাপার, 2 3 6, 3 2 6, মাইনাস মাইনাসে প্লাস bc প্লাস এসি মাইনাস সিবি মানে বিসি, আর নিচে যা আছে থাকুক, কেন? কারণ প্লাস এবি মাইনাস এবি 0, মাইনাস এসি প্লাস এসি 0, প্লাস বিসি মাইনাস বিসি, উপরে 0 আসলো, উপরে 0কে যা দিয়ে ভাগ করো না কেন অ্যান্সার 0 আসবে। ক্লিয়ার? বলে স্যার আর কিভাবে করে করা যেতে পারে? কোনো রকম ভাবে, এত যদি ক্যালকুলেট করতে না চাই, ভ্যালু পুট করে তোমরা কাজ করতে পারো অ্যালজেব্রাতে, কিন্তু ভ্যালু পুট করার সময় মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি এবিসি এর মান যা ইচ্ছা ধরতে পারি, কিন্তু শর্ত এটাই, নিচে যেন কোনো রকম ভাবে 0 না আসে, নালে আনডিফাইন্ড অ্যান্সার, অসংজ্ঞাত উত্তর হয়ে যাবে। তাহলে আমি এমন ভাবে এবিসি কে ধরি যাতে আমার যেন 0 না আসে। আমি এক কাজ করে নিই, এ কে আমি 1, বি কে 2 আর সি কে 3 নিয়ে নিই, নিয়ে আমি এখানে ভ্যালু পুট করি। দেখো ভ্যালু পুট করলে কি হবে, উপরে হচ্ছে 1, নিচে কি হচ্ছে a মাইনাস বি, a মাইনাস সি, তাহলে a মাইনাস বি মানে কি হয়ে গেল ভাই? -1 হলো, আর কি হলো? a মাইনাস সি হয়ে গেল, a মাইনাস সি মানে হয়ে গেল স্যার -2, ঠিক আছে। তারপরে আছে b বাই, b মানে তো 2, তো 2 বাই b মাইনাস এ, b থেকে a বাদ দাও, 2 থেকে 1 বাদ দিলে 1, আর b মাইনাস সি বাদ দাও, b থেকে c বাদ দিলে -1 হলো, আর লাস্টে আমার c বাদছে, c এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই c মাইনাস এ, তো c থেকে a বাদ দিলে আমি পাবো 2, আর c মাইনাস বি, 3 থেকে 2 বাদ দিলে আমি পাবো 1। ওকে, নাও এটাও তো মাইনাস মাইনাস আমার প্লাসই হয়ে গেল, তাহলে আমি এখানে পেলাম হাফ, এখানে আমি পেলাম -2/1, আর এখানে আমি পেলাম 3/2। নাও ক্যালকুলেট, লসাগু করো, লসাগু 2 হবে, 4 3, ওকে, 2 2 1 2, তো 3 আর 1 4, 4 থেকে 4 বাদ গেলে কত হয়? 0, 0 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 0, তো 0 অ্যান্সার আসছে। যে সেট অফ ভ্যালুজই নাও না কেন, খালি নিচে 0 যদি না রেখে করো তাহলে তোমাদের অ্যান্সার 0ই আসবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 1280, x এর ভ্যালু কত? সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার -1, কেন? কারণ x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হয় x টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট ইজ ওয়াই। তো এখানে প্লাস বলতে কি, বা এটা যদি -n থাকে তাহলে এখানে -n, একই গল্প। আর প্লাস এটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1280। নাও 2 টু দি পাওয়ার x কমন, 2 টু দি পাওয়ার -1 মানে কি হাফ, বেসিক্যালি 1/2, আর এটা 2। সো এখানে যেটা হলো সেটা হয়ে গেল 5/2 ইজ ইকুয়াল টু 1280। তো 5 দিয়ে কাটো, 5 2 10, আর 2 গেল 28, 5 5 25, 5 6 30, 256 ইন্টু 2 মানে 512। 512 মানে হচ্ছে আবার 2 টু দি পাওয়ার কত হয়? 9 হয়, 512। তাহলে উভয় পক্ষে কম্পেয়ার করলে আমি x এর মান পেয়ে যাচ্ছি 9। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। তারপরে দেখো কি বললো, যে তারপর কি বলছে, বলছে a প্লাস বি এর মান যদি 0 হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে? একটু আগে বলেছিলাম a প্লাস বি প্লাস সি 0 হলে a কিউব প্লাস বি কিউবের মান হয় 3abc। x ইজ ইকুয়াল টু এটা x প্লাস 1/x কত? এবার দেখো 1/x ভালো করে বুঝবে, 1/x যদি আমি করি তাহলে হচ্ছে 1/7 প্লাস 4√3, আমি উপর নিচে 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করে দিলাম। করণী নিরসন করবো এবার নিচে, নিচেরটা কি হবে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে একবার হবে a স্কোয়ার আর একবার হবে মাইনাস বি স্কোয়ার। উপরে কি হবে? উপরে যা আছে 7 মাইনাস 4√3। নিচেরটা দেখো 49, 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার 3 48, বাদ দিলে 1 হচ্ছে, তাহলে নিচে আমার কিছু লেখার দরকার নাই, অর্থাৎ 1/x এর মান এটা। তাহলে আমাকে যদি x প্লাস 1/x বলে তাহলে কি হচ্ছে 7 প্লাস 4√3 প্লাস 7 মাইনাস 4√3, এই দুটো কাটা যাবে, আমি পাবো 14 অ্যান্সার।
ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন x টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইজ ডিভাইডেড বাই x মাইনাস 1। x মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করো, তো ভাগ শেষ কত থাকবে? তো এই ধরনের মনে করো একটা ফাংশন আছে f অফ x, তাকে তুমি g অফ x দিয়ে ভাগ দিচ্ছ, ঠিক আছে? কোন একটা অন্য ফাংশন আছে, তো যদি আমাকে রিমাইন্ডার বের করতে হয় তাহলে রিমাইন্ডার কিভাবে বের হবে? এইটাকে যদি আমি ইকুয়াল টু 0 করে দিই, ঠিক আছে, করলে এখান থেকে যে x এর ভ্যালুটা আসবে, x এর যে ভ্যালুটা আসবে, মনে করো c আসলো x এর ভ্যালু, সেই x এর ভ্যালুটাকে এখানে পুট করে দিতে লাগবে, যেটা অ্যান্সার আসবে সেটাই উত্তর। তাহলে আমি যদি x মাইনাস 1 ইকুয়াল টু 0 বলি বা x এর মান হবে 1, সেই ভ্যালুটা এখানে পুট করলেই আমাদের রিমাইন্ডার। x এর মান 1 এখানে পুট করলে কি হয়, 1 এর পাওয়ারে 1, তার থেকে 1 মাইনাস 1 0, অর্থাৎ রিমাইন্ডার 0, মানে ভাগ দিলে ভাগ মিলে যাবে। নেক্সট দেখো, এইটা দেওয়া আছে, এটা একটু আগে করলাম একই প্রসেস, 3 টু দি পাওয়ার x ইন্টু 3, আর এটা 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার, 324। 3 টু দি পাওয়ার x আমি কমন নিলাম, এখানে হলো 3 আর এটা হলো 9, 324। কত হলো? 12, 12 দুনা 24, 12 সাতে 84, 8 বার ছিল, 27 মানে হচ্ছে 3 এর কিউব। তো বোথ সাইড কম্পেয়ার করে আমি বলতে পারি x এর মান হচ্ছে 3। আচ্ছা, x is equal to 1 by 2 root 2 plus 1. Find the value of x square plus 2x plus 1. x is equal to কি 1 by root 2 plus 1. Find the value of this. ঠিক, দেখো x square plus 2x plus 1 মানে কি a plus b whole square, x plus 1 এর whole square হয়। আর যেটা আমাকে দেওয়া আছে, এটা যদি আমি করণ নিরসন করি, root 2 minus 1 দিয়ে, যদি এটাকে আমি রুট টু মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? উপরে রুট টু মাইনাস 1, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কি রুট টুর স্কোয়ার 2 আর 1 এর স্কোয়ার 1, মানে আমার আলটিমেটলি রুট টু মাইনাস 1ই দাঁড়াবে, এটা তো 1 হয়ে যাবে নিচে। তো x এর মান যদি এটা হয় তাহলে x প্লাস 1 কি হবে? রুট টু মাইনাস 1 প্লাস, অর্থাৎ জানিস রুট টু, তাহলে আমাকে এটার হোল স্কোয়ার বলেছিল, তার মানে রুট টুর হোল স্কোয়ার মানে হচ্ছে 2, উত্তর। ফর হোয়াট ভ্যালু অফ কে, কে এর কোন মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণটা আছে তার বীজদ্বয় সমান হবে? তো এর জন্য নিরূপকের কনসেপ্ট, ডিসক্রিমিন্যান্ট মনে আছে, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এটাকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সাথে তুলনা করি স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে, তাহলে এ এর জায়গায় কত আছে? বলে স্যার কিছু নাই, কিছু নাই মানে 1 আছে। বি এর জায়গায় আছে কে, আর স্যার সি এর জায়গায় আছে 4। তো নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac এইটা 0 হয় যদি, তাহলে এদের ইকুয়াল রুটস থাকে, ঠিক আছে? তো তাহলে আমি এখানে ভ্যালু পুট করি, বি স্কোয়ার মানে কি হয়ে গেল ভাই, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac বলতে পারো। তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 4, তার মানে 16। তাহলে কে এর মান কি হবে? এদিকে রুট ওভার করলে প্লাস মাইনাস 16 হয়, তো দ্যাট মিনস প্লাস মাইনাস 4, কে এর মান আসবে প্লাস মাইনাস 4। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 0, এটার ভ্যালু কত? দেখো দেওয়া তো আছে আমাকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 0, আমি একটু কারুকার্য করবো কি, গোটাটাকে x দিয়ে দুই সাইডে ভাগ দিলাম। এদিকে হবে এক্স স্কোয়ার বাই এক্স মানে x, মাইনাস 4x বাই এক্স মানে 4, আর এটা হবে 1 বাই এক্স, আর এদিকে 0। তার মানে আমি পাচ্ছি x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু মাইনাস 4কে ওপাশে নিয়ে গেলে প্লাস 4। এবার যেটা দেওয়া আছে সেটাকে আমি এরকম লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি স্যার? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই তো? তো এটার মান তুমি জানো কত? 4, তো 4 এর স্কোয়ার 16 মাইনাস 2 অর্থাৎ 14, উত্তর। রুটস অফ দি ইকুয়েশন, এই ইকুয়েশনটার বা এই সমীকরণের যে বীজগুলো সেগুলো হচ্ছে আলফা অ্যান্ড বিটা, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, মান কত? এটাকে লসাগু করলে কি হবে? এইটা হবে, তাই তো? তাহলে মানে আমাকে আলফা বিটা প্লাস বিটা দরকার, আলফা বিটা দরকার। এটাও তোমাদের জানতে লাগে যে একটা ইকুয়েশন যদি ফর্ম হয় সেটা এরকম ভাবে ফর্ম হয়, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস মাল্টিপ্লিকেশন অফ রুটস ইজ ইকুয়াল টু 0। এইভাবেও তৈরি করা যায় একটা ইকুয়েশনকে। এটাকে যদি এর সাথে কম্পেয়ার করে নিই আমরা, তখন ওইখান থেকে বের হয় যে স্যার আলফা বিটা ইজ ইকুয়াল টু, মানে বীজদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু হয় সি বাই এ। ছোটবেলায় পড়েছিলে স্কুলে থাকতে, তো এটাই পুট করে দাও এখানটায়। আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ আর ডিভাইডেড বাই সি বাই এ, এ কাটলো তো মাইনাস বি বাই সি। নেক্সট, 1 a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস c টু দি পাওয়ার 1/3 যদি 0 হয়, দেন a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস c টু দি পাওয়ার 1/3, আচ্ছা একই তো কোশ্চেন, সরি, এর মধ্যে কোনটা সত্য হবে, কোন রিলেশনটা সত্য হবে?
তো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব জিরো হয়। এখানে গোটাটাকে a, গোটাটাকে b, গোটাটাকে c মনে করো, তাহলে তুমি দেখো যদি a প্লাস বি প্লাস সি জিরো হয় তাহলে এই যে যেটা আছে তার কিউব, এখানে যেটা আছে তার কিউব, আর এখানে যেটা আছে তার কিউব, এটা জিরো হওয়ার কথা। তো 3 3 কাটা গেল, অর্থাৎ a প্লাস বি প্লাস সরি জিরো কেন বলছি, a কিউব প্লাস 3abc হওয়ার কথা। কি হওয়ার কথা? 3abc হওয়ার কথা। তাহলে এখান থেকে a মানে কি এটা, b মানে কি এটা, আর c মানে এটা। তো এখানে তো 3 3 কাটা গেল a, 3 3 কাটা গেল b, 3 3 কাটা গেল c। তার মানে abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এইটা। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। সলভ ফর y, y এর মান বের করতে হবে। গুণ করি কোনাগুনি, 5 3 15y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4y প্লাস 2, 11y ইজ ইকুয়াল টু 7। তাহলে y ইজ ইকুয়াল টু 7/11। The sum of the squares of 3 consecutive natural numbers is 110. Find the smallest of the 3 numbers. বলছে সাম অফ দি স্কোয়ারস অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, পরপর 3টে ন্যাচারাল নাম্বার অফ স্বাভাবিক সংখ্যা কি হয়, একটা হয় x, আরেকটা হয় x প্লাস 1 এন্ড আরেকটা হয় x প্লাস 2। ওকে, তো কি হচ্ছে x এর স্কোয়ার, x প্লাস 1 এর হোল স্কোয়ার অ্যান্ড x প্লাস 2 এর হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমার 110। তো এর মধ্যে সব থেকে ছোটটা কত, এই স্মলেস্টটা, এটা বের করতে হবে। এগুলোকে ভাঙাও, এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো আমি এখান থেকে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এক সেকেন্ড দাঁড়াও, কি হলো, আচ্ছা এখানে 2 দুনা 4, 2 6, the sum of the squares of 3 consecutive natural numbers, smallest of the natural numbers, okay 15, ঠিকই আছে। তো হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু 0 করে দিয়েছি, এটা আমাদের 110 ছিল তাই না। তো 110 ওটা যদি এপারে নিয়ে আসো তাহলে কি হবে, এই 5টা ওর থেকে বাদ যাবে, মানে মাইনাস 105 হবে। এবার 3 কমন নিয়ে 0 করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 2x 3 35। এবার 35 মানে কি 7 5 35 হয়। তো এটাকে যদি তোমরা সলভ করো অপনয়ন পদ্ধতিতে তাহলে x এর দুটো মান পাবে, একটা পাবে -7, একটা পাবে 5, বাট আমরা -7 নিব না কারণ এগুলো স্বাভাবিক সংখ্যা বলা ছিল। তো ঠিক আছে, তো 5 হচ্ছে, তাহলে 5ই হচ্ছে আমাদের এখান থেকে ছোটটা, এটাই অ্যান্সার। x প্লাস 1/x এর মান 2 হলে এটার মান কি হবে, x প্লাস 1/x যখন 2 হয় তখন তুমি x এর মান 1 পুট করতে পারো, x ইজ ইকুয়াল টু 1 1 1 2 আসবে। তো এটা একদম সেট করে নাও লাস্ট মোমেন্টে। এটা যদিও ফর্মুলা থেকে আসছে, বেসিক্যালি লসাগু করলে এটা x স্কোয়ার মাইনাস কি বলে ওটাকে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে x মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়। তো ওই জন্য দুটো রুট থাকে, 1 আর 1, আর কিছুই থাকে না। তো ওই জন্য x এর মান 1 হয় এখানটায়। আর এখানেও যদি সেম পুট করে x এর মান 1 পুট করো তো 1 এর পাওয়ারে যাই করো 1ই হবে, 1 এর পাওয়ারে যাই করো 1ই হবে, তো 2ই আসবে উত্তর। গসাগু বের করতে বলেছে এই দুটোর। তো আমি x স্কোয়ার মাইনাস 4 কে যদি ভাঙাই তাহলে আমার একবার x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাকে যদি আমি ভাঙাই, ঠিক আছে, এটা মধ্য সহগ বিশ্লেষণ করে তোমার আসবে, তোমার একবার আসবে x মাইনাস 3, এক সেকেন্ড, x প্লাস 3 অ্যান্ড হচ্ছে কি x মাইনাস 2, ঠিক আছে। তো এবার এই দুটোকে যদি তুমি গসাগু নিতে চাও তাহলে কোন ব্র্যাকেট দুটো কমন আছে এদের মধ্যে, সেটাই ওদের গসাগু। এই CF হচ্ছে x মাইনাস 2, তো এটা আমাদের উত্তর। x প্লাস 1/x এর মান √3, ফাইন্ড দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 এর মান বের করতে হবে, ঠিক আছে। x প্লাস 1/x এর মান √3, আমাকে x টু দি পাওয়ার 6 এর ভ্যালু বের করতে হবে। একই প্রসেসে আমি প্রথমে x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করি, a কিউব প্লাস b কিউব কি হয়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এখানে যদি তুমি পুট করে দাও, এটা √3, তো √3 কিউব হয়ে যাবে 3√3, এটা তো কাটা গেল, এটাও √3। দেখো 3√3 থেকে √3 বাদ, 3√3 0, অর্থাৎ এটার মান 0। এবার এটাকে আমি একটু লসাগু যদি করি তাহলে এরকম দাঁড়াবে, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব দাঁড়াবে না। লসাগু করলে এখানে 3 আর 3 6 হবে, উপরে 1, এটা এদিকে 0 হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান 0 হবে, বা x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -1 হবে, এটা হবে উত্তর।
সাম অফ টু নাম্বার, দুটো সংখ্যার সমষ্টি 10 আর তাদের গুণফল 24, নাম্বারগুলো কি? তো বুঝতেই পারছো সমষ্টি 10 মানে 6 আর 4 10 আর 6 ইন্টু 4 24। আদারওয়াইজ তুমি এভাবে করে করতে পারতে a প্লাস বি এর মান স্যার 10, তাহলে আর a ইন্টু বি দেওয়া আছে 24। নাম্বারগুলো বের করতে গেলে a মাইনাস বি বের করতে হবে, একটু আগে শিখেছিলাম, তারপরে যোগ করে নিয়ে বিয়োগ করে বের করতে হবে। আচ্ছা, 4x মাইনাস 5y 10, xy এর মান -5, এটার ভ্যালু কত? দেখো এটাকে কিভাবে লেখা যায়, এটাকে আমি এরকম লিখতে পারি 4x এর হোল স্কোয়ার আর 5y এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। সো নাও এটার মান দেওয়া আছে কত, সরি ভুল করলাম, আমাকে মাইনাসের মানটা দেওয়া আছে, তোমার প্লাস করলে হবে না, আমাকে মাইনাসের ফর্মুলা ইউজ করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা মাইনাসের ফর্মুলা আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমি এইটাতে পুট করে দিই 10, তাহলে 10 এর স্কোয়ার 100, 4 দুনা 8, 8 5 40 ইন্টু -5, এটার মান x ইন্টু y -5, তার মানে 100 মাইনাস 200, তার মানে আমার আসবে -100। a বাই বি ইকুয়াল টু 4/5, b বাই সি এটা। আচ্ছা আমাকে বের করতে হবে এটা, এখানে a আর c আছে শুধু, বাকি তো কিছু নেই, আমি গুণ করে দিই, দেখো কিরকম, a বাই বি কে b বাই সি দিয়ে গুণ করি, তার মানে 4/5 ইন্টু 15/16, 4 4 16, 5 3 15, মানে হচ্ছে 3/4, 3/4। তো আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তুমি এটা কি আসলো দেখো, এদিকে বি বি কাটা গেছে, এ বাই সি এর মান পেয়েছো, এর মান 3 আর সি এর মান 4, এখানে বসিয়ে দাও, তো 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 16 9 7/25। আচ্ছা, what is the condition for ax square plus bx plus c is equal to 0 to have one root twice other? একটা রুট একটা দ্বিগুণ হবে। তো আমি এক কাজ করি, একটা রুটকে আলফা মনে করি আর এটাকে 2 আলফা মনে করি, তাহলে ওই যে বলেছিলাম সাম অফ রুটস কি হয়, দুটো সংখ্যার দুটো রুটের সমষ্টি কি হয়, মাইনাস বি বাই এ, কি হয় মাইনাস বি বাই এ, আর তাদের গুণফল কি হয় সি বাই এ। অর্থাৎ আমি এখান থেকে কি পেলাম, 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই 2a। এখান থেকে আমি পেলাম 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা 3কে নিচে দিয়ে দিতে পারি, এদিকে আমি হোল স্কোয়ার করে দিই বোথ সাইডে, তাহলে এটা আলফা স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার হবে, এটাও আলফা স্কোয়ারের মান এটাও আলফা স্কোয়ারের মান, ইকুয়াল করে দাও, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার। এগুলো ছোট্টবেলায় মাধ্যমিকে করতে, কোনাকুনি যদি গুণ করো দেখো কি হবে, 2ab স্কোয়ার, সরি একটা করে এ কাটা যাবে, যাবে না, তাহলে 2b 2 ইন্টু বি স্কোয়ার 2 ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, 9ac, এটা হয়ে যাবে আমাদের উত্তর। x প্লাস ওয়াই প্লাস জেড এর মান 6 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান এটা, এটার মান কত? আইদার তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, স্যার a স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি অ্যান্ড সি এ। তো আমি এইটার মান জানি 6, 6 এর স্কোয়ার 36, এইটার মান আমাকে বের করতে হবে, এটার মান 11, তাহলে 11 ইন্টু 2 হলো 22, ওকে, এটার মান 14। এটাকে আরেক রকম ভাবে করতে পারো, কেন কিরকম, ভ্যারিয়েবল 3টা এক্স ওয়াই আর জেড, এখানেও ভ্যারিয়েবল 3টে কিন্তু ইকুয়েশন দুটো, আমি একটাকে 0 ধরতে পারি, জেডকে যদি আমি 0 করে দিই তাহলে ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল, জেড 0 হয়ে গেল, তো অর্থাৎ হয়ে গেল এক্স প্লাস ওয়াই এর মান 6, এখানে জেড 0 করলে পরে এই দুটো পার্টি 0 হয়ে যাবে এক্স ওয়াই এর মান 11, আর যেটা বের করতে বলেছিল এখানেও জেডকে 0 করে দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কটাকে চেঞ্জ করে দিলাম, ম্যাথটাকে চেঞ্জ করলাম, তুমি এখন এটার মান বের করো, একই ব্যাপার। তো তুমি এক্স প্লাস ওয়াই জানো, এক্স ওয়াই জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অনেক সময় হতে পারে এই ফর্মুলা মনে পড়ছে না, এইভাবে করে করো, 6 এর স্কোয়ার 36, এটা হলো কত 11 ইন্টু 2 22, তার মানে 14, ওকে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন, ভাগফল কত হবে যদি আমি এটাকে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ দিই, তো ভাগফল কত হবে, ঠিক আছে, এক্স মাইনাস 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, দেখো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, ঠিক, আমি এক্স মাইনাস 1 3বার লিখবো, কারণ পাওয়ার কত ভাই 3, তো আমি 3বার লিখছি, দেখো বুঝতে পারবে কেন লিখলাম। এখানে এক্স কিউব আছে, আমি এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি এটাকে কি হবে, এটা ছোটবেলায় মনে করে দেখো এরকম করতে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার
এবার এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে, তাহলে আমার মাইনাস ফাইভ এক্স আরও দিয়ে গুণ দিলাম, তো এটা আমার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, মানে টোটাল মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয়ে গেল। মাইনাস মাইনাসে প্লাস ফাইভ এক্স, এখনও ছয় এক্স দরকার, এখানে ছয় দিয়ে গুণ দিলাম, ছয় এক্স মাইনাস ছয়, এককে ছয়, ম্যাচ করে গেল। তাহলে আমার তিনটের থেকে এটা যদি কমন নিয়ে নিই, আমার পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। অর্থাৎ এটা দিয়ে ভাগ দিলে, এটা যদি ভাজক হয় তো এটা ভাগফল, মানে এটা ভাজক হয় এটা ভাজ্য হয়, তাহলে ভাগফল হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। ঠিক আছে, নেক্সট দেখো, দেওয়া আছে a বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি এর মান ওয়ান হয়, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এটা কি হবে? কিচ্ছু নেই, খুবই ইজি। a বাই ওয়ান মাইনাস এ, বি বাই ওয়ান মাইনাস বি, সি বাই ওয়ান মাইনাস সি, ওয়ান আছে না, এখানে একটা ওয়ান অ্যাড করো, এখানে একটা ওয়ান অ্যাড করো, এখানে একটা ওয়ান অ্যাড করো, তিনটা এক অ্যাড করলে মানে এদিকে তিন অ্যাড করলে, এদিকে ব্যালেন্স করার জন্য তিন অ্যাড করে দাও। এখানে লসাগু করো, দেখো উপরে হবে a প্লাস ওয়ান মাইনাস এ, এখানে উপরে হবে b প্লাস ওয়ান মাইনাস বি, ওকে, এখানে হবে c প্লাস ওয়ান মাইনাস সি ইকুয়াল টু চার। a ক্যান্সেল, ওয়ান বাই ওয়ান মাইনাস এ, ওয়ান বাই ওয়ান মাইনাস বি, ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইকুয়াল টু চার। So this is answer. a b c are real numbers and a square plus b square plus c square is equal to ab plus bc plus ca, তাহলে পরে নিচের কোনটা সত্য? তো আমি একটা ইকুয়েশন বলেছিলাম, দেখেছিলে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ হয় এই ফর্মুলাটা। এবার আমি ওখানে দুটো, একটা ক্ষেত্রে বললাম যদি a প্লাস বি প্লাস সি জিরো হয় তাহলে এই গোটাটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এটার মান থ্রি এ বি সি হবে। কিন্তু সাপোজ করো a প্লাস বি প্লাস সির মান জিরো নয়, জিরো কোনটা বলছে? এইটার মান, এটাকে উপরে নিয়ে গেলে কি হচ্ছে? বলা আছে যদি এটা ইজুকাল টু এটা হয়, এটা ইজুকাল টু যদি এটা হয়, তো আমি এই পার্টটাকে যদি ওপারে নিয়ে যাই তাহলে এই পার্টটাই তো দাঁড়াচ্ছে না এই গোটাটা, তাই তো? তো বলছে এটার মান যদি জিরো হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে একটা ঘটনা তো, এটা যদি জিরো হয়, এটা যদি নট জিরো হয়, তাহলে ওইটা তো একটা দাঁড়াচ্ছেই যে a কিউব প্লাস ওটা ইজুকাল থ্রি এবিসি। বাট আরেকটা গল্প কি দাঁড়ায় দেখো, এখান থেকে আমি এটাকে সাজাবো কিরকম করে, দেখো আমি বোথ সাইডে দুই দিয়ে গুণ দিয়ে দিলাম, এদিকেও টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার হলো, এদিকে হয়ে গেল টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ হলো। টু এ স্কোয়ারের জায়গায় আমি একটা এ স্কোয়ার নিলাম, এই টু এ বিটাকে এদিকে এনে মাইনাস করলাম, আর বি স্কোয়ারের মধ্যে থেকে একটা বি স্কোয়ার নিলাম, হলো, ভেরি গুড। একটা বি স্কোয়ার পড়ে আছে এখনো, নিয়ে নিলাম, মাইনাস করে দিলাম টু বিসি, একটা সি স্কোয়ার নিয়ে নিলাম, আরেকটা সি স্কোয়ার পড়ে আছে, মাইনাস টু সি এ ওপারে গেলে আরেকটা এ স্কোয়ার প্রথমে পড়েছিল, তার সবগুলো ফর্মুলা পড়লো না, এ মাইনাস বি হোল স্কোয়ারের, বি মাইনাস সি হোল স্কোয়ারের, আর সি মাইনাস এ হোল স্কোয়ারের। যখন এরকম অত্যাধিক অনেকগুলো পদের এদের স্কোয়ারের সমষ্টি যদি জিরো হয়, প্রত্যেকে আলাদা করে জিরো হবে। দেখো এই ভিতরের সংখ্যাটা জিরো ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে তার স্কোয়ার করলে তো পজিটিভই উত্তর আসবে, নেগেটিভ হবে না কোনোদিন, কেউ নেগেটিভ হতে পারে না। তো তিনটে পজিটিভ সংখ্যার যোগফল কোনোদিন জিরো হবে? সেটা তখনই পসিবল যদি এটা প্রত্যেকে জিরো হয়, অর্থাৎ যদি আমার এ মাইনাস বি জিরো হয় মানে এ ইজ ইকুয়াল টু বি হয়, বি মাইনাস সি জিরো মানে বি ইজ ইকুয়াল টু সি হয়, আর সি মাইনাস এ জিরো মানে সি ইজ ইকুয়াল টু এ হয়। আর এই তিনটেকে জোড়া লাগালে এ বি ইজ ইকুয়াল টু যদি সি হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। দেখো পুট করে দাও, এ বি সি এর ভ্যালু ওয়ান 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 পুট করো, ওয়ান প্লাস ওয়ান তিন আসবে, এখানেও তিন আসবে, একই আসবে। পুট করে দেখো অন্য ভ্যালু, সিম্পলিফাই বা সরলীকরণ করতে বলেছে এইটাকে। তো আমার প্রথম দুটোর আমি যদি লসাগু নিয়ে নিই, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান, প্রথম দুটোকে, তাহলে উপরে আমার কি হবে? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তো ওই মাইনাস মাইনাস এটা প্লাস হলো, হলো এক্স এক্স কাটা গেল, আমি পেলাম টু বাই, এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার ওয়ান, তার সাথে আমি নিব লাস্টেরটা, তো একই জিনিস হয়ে গেল না? একই জিনিস হলো না, সরি নিচেরটা আলাদা আছে, তাহলে আমাকে আবার লসাগু নিতে হবে। লসাগু যদি আমি আবার নিই তাহলে এইটা ইন্টু এটা হবে। এবার উপরে কি হবে? দুইটাকে তুমি আলাদাই রাখো, গল্পের বাইরে রাখো, কমন নিয়ে। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে মাইনাস সাইন দিয়ে এটাকে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, আবার একই ঘটনা আসলো, আবার দুই আসলো, তাহলে দুই দুনা চার হলো। এবার তুমি এক্স স্কোয়ারকে যদি এ মনে করো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হয়ে যাবে। ওকে, এগুলোকে তুমি আরেক রকম ভাবে করতে পারো, তুমি এক্স এর যে কোনো ভ্যালু ধরে নাও, এমন ভাবে ধরো যাতে নিচে যেন জিরো না আসে। তুমি এক্স এর মানকে দুই ধরে নাও, তুমি এক্স এর মানকে যদি দুই ধরো তাহলে কি গল্প হবে? আমি ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু টু, পুট করবো ভ্যালু পুটিং, তাহলে আমার হচ্ছে ওয়ান বাই দুই থেকে এক চলে গেলে স্যার এক, মাইনাস ওয়ান বাই দুই আর একে তিন, মাইনাস দুই স্কোয়ার চার একে পাঁচ, এটা যদি আমি লসাগু করি 15, তাহলে 15 হবে এখানটায়,
5 হবে এখানটায়, আর 5 3 15 মানে 6 11 4/15 আমার উত্তর আসছে। এবার অপশনেও তোমাকে ভ্যালুগুলো পুট করে করে দেখতে হবে যে কোথায় 2 বসালে আমার এটা আসে। এখানে 2 যদি বসাও তো 4/2 -16 - 1 15 আসছে। এখানে 2/15 হয়ে যাবে, তো হবে না, ঠিক আছে। তো এখানে 8 হয়ে যাচ্ছে, তো এটাই আমাদের অ্যান্সার আসবে। নেক্সট পরেরটা দেখো, a/x - a + b/x - 2 = এটা হলে a + b এর মান কত? ওই পাশে লসাগু করো, x - 1 × x - 2। x - 1 আছে, x - 2 নেই, ওটা দিয়ে গুণ হয়ে যাবে। এখানে b × x - 1 হবে। নাও নিচে যা থাকলো, উপরে যদি আমি ax আর এদিকে bx পাচ্ছি, তাই না? তো ওটাকে আমি যদি কমন নিয়ে এরকম a + bx লিখতে পারি। এখানে আমি -2a পাচ্ছি, আর কি পাচ্ছি? এখানে -b পাচ্ছি, -2a আর -b পাচ্ছি। এবার এটাকে যদি তুমি এটাকে প্লাস করে দাও একটা, আর এটাকে ভিতরে নিয়ে নাও, ঠিক আছে। তো এটাকে যদি তুলনা করো এর সাথে, দেখো x এর জায়গায় x তো আছে, কিন্তু x এর সহগকে 1, এখানে কিছু আছে কি a + b, তার মানে আমি বলতে পারি a + b = 1। ওটাই চেয়েছিল, a + b এর মান বের করো। তো আর এটা পরেরটা দেখার দরকার নেই। সলভ দি সিস্টেম অফ ইকুয়েশন, এইটাকে সলভ করো এবং x - y এর ভ্যালু বের করো। তো আমাকে দেওয়া আছে 2x + 3y = 7, আর আমার কাছে দেওয়া আছে 3x + 2y = 13। কিচ্ছু না, x - y লাগবে, কোনো ব্যালেন্স করার দরকার নেই, এখানে বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি হবে দেখো, 3x থেকে 2x গেলে x হয়, 2y থেকে 3y গেলে -y হয়, আর 13 থেকে 7 চলে গেলে 6 হয়। আমাদের উত্তর চলে আসলো। তো এই 30টা কোশ্চেন আরও ছিল। অ্যালজেব্রা প্রথমে দিতে চাইনি, বাট অনেকে কমেন্ট করছিল এবং ভাবলাম কমপ্লিট হয়ে যাবে, বাদ রাখবো ফালতু অ্যালজেব্রাটা কি, তাহলে গোটা ম্যাথটাই কমপ্লিট হয়ে যায়। তো টোটাল 20টা ক্লাস আমি প্রোভাইড করলাম তোমাদের, এবং এই ক্লাসেসগুলো শুধু যারা ডাব্লিউবি কনস্টেবল দিচ্ছ তাদের জন্য না, যে কোনো পরীক্ষা সামনে থাকবে তখনও অ্যাপের মধ্যে থাকছেই, এবং অ্যাপের মধ্যে আমি ফ্রি কোর্সের মধ্যে গিয়েও সুন্দর করে সাজিয়ে দেবো এগুলোকে, ভিডিওস পিডিএফ সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে ইউটিউবেও দেখতে পারো এসেই, বা ওখানেও দেখতে পারবে। অ্যাপের মধ্যে গিয়ে তুমি ভিডিও দেখলে তার সাথে পিডিএফও থাকলো, যে কোনো পরীক্ষার সময় আগে এসে একবার রিভাইজ করে নিও। এবং এই টোটাল 20টা ভিডিওকে আমি কম্পাইল করে একটা সিঙ্গেল ভিডিও বানিয়েও দিয়ে দেবো ইউটিউবে, যদি কারো মনে হয় যে আমি এক জায়গাতে স্যার ওটা দেখতে চাই, এবং অ্যাপের মধ্যেও সিঙ্গেল করে দিয়ে সিঙ্গেল পিডিএফও অ্যাটাচ করে দেবো তার সাথে, ঠিক আছে। তো হেল্প করবে। স্মার্ট ম্যাথস অ্যাপ মাস্ট ডাউনলোড করো, কারণ আগামীতে স্মার্ট ম্যাথসের উপরে আমি আরও অনেক কাজ করবো, এবং খুব শীঘ্রই আমার ইচ্ছে আছে লাইভ ক্লাসেস স্টার্ট করা, প্র্যাকটিস ক্লাসেস। কারণ অনেক সময় ডাইরেক্টলি ইন্টারাক্ট হয় না, অনেকের অনেক প্রবলেমস থাকে যেগুলো তোমরা ডিসকাস করতে পারো না আমার সাথে। তো উইকলি বেসিসে কিছু লাইভ ক্লাসেস, অবভিয়াসলি দ্যাট উইল বি পেইড ক্লাসেস, বাট লাইভ ক্লাসেস থাকবে। লাইভ এসে অ্যাপের থ্রুতেই আসবো, বাট অ্যাপের থ্রুতে এসে গুগল মিটের থ্রুতে লাইভিং হবে, যেখানে আমরা উইকলি বেসিসে লাইভ ক্লাস করব। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, মনে হয় যে না স্যার সেরকম ক্লাস করলে বেটার হয়, যেখানে আমরা ডিসকাস করবো ভ্যারিয়াস ইম্পর্টেন্ট টাইপ অফ চ্যাপ্টার ওয়াইজ মিক্স কোশ্চেন্স, মানে প্র্যাকটিস ক্লাসেস আর কি, ঠিক আছে। উইকেন্ডে শনিবার রোববার 2 দিন করে ক্লাস রাখবো রাত্রের দিকে, যেখানে আসলে তো আমি তোমাদের একটা করে অ্যাপের মধ্যে দিয়ে দেবো কোশ্চেন্স, প্রত্যেক উইকের টার্গেট, যেগুলো তোমরা সলভ করবে, এবং সেগুলো নিয়ে আমরা ওখানে ডিসকাস করবো, ঠিক আছে। এবং যার যেটা প্রবলেম থাকবে তোমরা ডাইরেক্টলি আস্ক করতে পারবে, সেগুলোর আমরা সলিউশন করবো। এতে পরে তোমাদের আই থিঙ্ক লার্নিংটা বেটার হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেরকম, তাহলে অবভিয়াসলি কমেন্টে ইয়েস আই অ্যাম ইন্টারেস্টেড বলে লিখবে। তারপরে আমি এটা খুব শীঘ্রই অ্যানাউন্স করার ইচ্ছে আছে, আমি অ্যানাউন্সও করে দেবো। এবং এছাড়া আরও অনেক কোর্সেস রয়েছে সেখানে, সেগুলো চাইলে তোমরা চেক আউট করতে পারো। এবং পরীক্ষাটা ভালো করে দাও। আর তো মাত্র একদিন, কালকের দিনটা বাকি, যেদিন আমি ভিডিও বানাচ্ছি, তারপর একদিনই বাকি, 30 তারিখে তোমাদের পরীক্ষা। কালকে তোমাদের সাথে একবারে দেখা হবে, একবার হয়তো লাইভ এসে তোমাদের সাথে একটু কিছু কথা বলে নেবো, যাতে লাস্ট টাইম মোটিভেশন দেওয়ার জন্য। আর তারপরে তোমরা পরীক্ষা দিয়ে এলে 30 তারিখে সলিউশন রাত্রেবেলা পেয়ে যাবে। ভিডিও এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।